স্বামী ও 2 সন্তান নিয়ে খুলনার কয়রা উপজেলার দশালিয়া গ্রামের কপোতাক্ষ নদী তীরের এই বাড়িটিতে বসবাস নাজমা বেগমের। ঘূর্ণিঝড় রিমালে বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে ঢুকে পড়া পানিতে বাড়ির উঠোনে চলছে জোয়ার ভাটা। গত 4 দিন চুলায় আগুন জ্বলেনি, কিছু শুকনো খাবার খেয়েই পার করছেন দিন। হাঁস মুরগি যা কিছু ছিল রান্না বান্না করতাম সব অনেক কিছু ভেসে গেছে। ওই দোকান থেকে শুকনো খাবারও কোনো রকম আইনে বাচ্চা কাচ্চাগুলো খাওয়া দাওয়া করে রাখতেছি। অনেক কষ্টের ভিতরে জীবনযাপন করতেছি, বাচ্চা কাচ্চা নিয়ে খুব কষ্টের ভিতরে আছি। নাজমাদের মতোই দিন কাটছে এই গ্রামের 48টি পরিবারের। অন্য এলাকার অনেকে সরকারি ত্রাণ পেলেও এই গ্রামের কারো কাছেই তা পৌঁছায়নি। তবে কিছু স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে পেয়েছেন শুকনো ও রান্না করা খাবার। আমাদের ঘর তো লেগেছে, পানি চলে আইছে, ঘরের ভিতরে কিছু নেই। আমরা শুকনো খাবার খাবাই বাচ্চারা কাছে রাখতেছি, এই পর্যন্ত ত্রাণ পাইনি। এই ঝড় হয়ে পানি উঠে তাহলে আমরা পানির পরে ভাসতেছি, আমরা এখন আমরা কোনো খাবার নেই। আমরা তো কিছু পাইনি, কিছু দেয় না তো আমাকে, নিম্বা চারানা তো কিছু আমায় দেয় না। ভাঙি চুরি গিয়ে আমরা এখন বসবাস করতে পারছি না, এরকম অবস্থা আমার গিয়ে। ভেঙে যাওয়া বাঁধটির পাশে স্বেচ্ছাশ্রমে কয়েকবার রিং বাঁধ দেওয়ার চেষ্টা করেছেন গ্রামবাসী। প্রতিবারই হতে হয়েছে ব্যর্থ। পানি উন্নয়ন বোর্ডের গাফিলতিকে দায়ী করছেন তারা। ভাটায় বাঁধ বাইতে উঠেছি, এখন ডেভেলপ করে রাখতে পারিনি, মানে এই জোয়ারের পানিতে চলে গেছে। লোকজন নিয়ে বাঁধ বাঁধার চেষ্টা করেছি এবং বাঁধ বেঁধেও ফেলেছিলাম, কিন্তু জোয়ারের প্রচুর জোয়ারের পানি ওভারফ্লো হওয়ার কারণে ওটা আবার ভেঙে গেছে। আমাদের কয়রা ইউনিয়নের 4 নম্বর কয়রায় প্রত্যেকটা জায়গায় ভেড়িবাঁধ ক্ষত বিক্ষত। খুলনার কয়রা উপজেলার কপোতাক্ষ নদী তীরের এই গ্রামটির নাম দশালিয়া। ঘূর্ণিঝড় আমপানের সময় এই দশালিয়ার বেড়িবাঁধ ভেঙে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছিল। এরপর প্রায় 25 কোটি টাকা বরাদ্দ এলেও এখন পর্যন্ত এই বাঁধটি নির্মাণ শেষ হয়নি। যদিও চলতি বছরের এপ্রিল মাসে এই বাঁধ নির্মাণের কাজ শেষ হওয়ার কথা ছিল, যার ফলে গত 3 দিন আগে এখানে ঘটে যাওয়া যে ঘূর্ণিঝড় রেমাল তার প্রভাবে আবারও নতুন করে ভেঙেছে এই বাঁধটি। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী জানান, এসব পরিবারকে দ্রুত সহায়তা দেওয়া হবে। আপনারা জানেন যে আমরা ঝড়ের আগেই প্রত্যেকটা জেলা প্রশাসক কাছে, ইউনিয়নের কাছে এবং দুর্গতদের মাঝে খাবার খাদ্য এগুলি আমরা পৌঁছে দিয়েছি। আপনারা জানেন সারা বাংলাদেশে আমরা 9000 আশ্রয় কেন্দ্র আমরা তৈরি করেছিলাম। এই সপ্তাহের মধ্যে আমরা ক্ষতির সমস্ত রিপোর্ট মাননীয় প্রধানমন্ত্রীর সাথে রিপোর্ট পেশ করব এবং আগামী সপ্তাহ থেকে আমাদের কার্যক্রম শুরু হবে। ঘূর্ণিঝড় রিমালের ক্ষতি বাড়িয়ে দিয়েছে বেড়িবাঁধের ভাঙন। হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। শুধুমাত্র খুলনা বিভাগেই ক্ষতিগ্রস্ত হয়েছে পানি উন্নয়ন বোর্ডের 61 কিলোমিটার বাঁধ। বাঁধ ভেঙে একাধিক উৎস থেকে লোকালয়ে প্রবেশ করছে লবণাক্ত পানীয়। আহসান রাজীব, এখন কয়রা, খুলনা।